সিরিয়ার সুয়েদা শহর থেকে আপাতত সরে গেছে বেদুইন যোদ্ধারা। শহর ঘিরে রেখেছে সরকারি বাহিনী। তবে বেদুইনদের দাবি, সুয়েদায় আটকে থাকা তাদের আহত যোদ্ধাদের ছাড়া না হলে চুক্তি ভঙ্গ করে আবারও শহরে প্রবেশ করবেন তারা। এদিকে বেদুইন নেতারা স্পষ্ট বার্তা দেন, প্রয়োজনে সুয়েদাই হবে তাদের কবরস্থান। সুয়েদা থেকে পালিয়ে আসা বেদুইন শরণার্থীরা আশ্রয় নিয়েছেন ধ্বংসস্তূপে পরিণত মিয়ারবাহ গ্রামে। তাদের আশা, সরকার নিয়ন্ত্রণ নিলে শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব। কিন্তু সরকারের অনুপস্থিতিতে দ্রুজদের বিশ্বাস করা যাবে না বলেই মনে করছেন তারা। এদিকে সংঘর্ষে নিহতের সংখ্যা হাজারের বেশি ছাড়িয়েছে। দ্রুজ ও বেদুইন উভয় পক্ষই সংঘর্ষে পড়েছে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের মুখে। সরকারের স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের হাতেই অনেককে প্রকাশ্যে হত্যা করা হয়েছে বলে জানায় পর্যবেক্ষক সংস্থা। জাতিসংঘ জানায়, সংঘর্ষে ঘরছাড়া হয়েছেন লাখো মানুষ। সুয়েদা শহরে চিকিৎসা সরঞ্জামের চরম সংকট দেখা দিয়েছে। প্রথম মানবিক সহায়তা পৌঁছেছে সিরীয় রেড ক্রিসেন্টের মাধ্যমে। ইসরায়েলও পাঠিয়েছে চিকিৎসা সহায়তা। অর্জিতা শাহজিন, সময় সংবাদ।